নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ ডেলি ব্লগের মতন ব্লগ তো আমি দিতে পারছি না, অনেক চেষ্টা করেছি। কেন কি, কালকে যদি কেউ আমার লাইভ স্ট্রিম দেখে থাকো তাহলে দেখতেই পারবে যে কালকে আমরা বিকেলবেলার থেকে প্রায় রাত পর্যন্ত, যখন আমার এডিটিংয়ের সময়টা হয় তখন আমরা গেছিলাম বাইরে। আমি লাইভ স্ট্রিম করেছি ওখানে। খুবই সুন্দর জায়গা বলে আমি কিন্তু লাইভ স্ট্রিমটা করেছি। নর্মাল এমনি জায়গা হলে আমি করি না। কিছু বন্ধুরা জয়েন করেছিল, আমি দেখেছিলাম, তাদের সাথে একটু হাই হ্যালো হয়েছিল। তা ঘরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। একটুবার আবার বেরিয়ে যাবো, কেন কি এখন তো দুর্গাপুজো চলছে। দুর্গাপুজো মানে হলো বাসন্তী পুজো, বাসন্তী পুজো চলছে। তো বাসন্তী পুজোটা আমাদের এখানে হয়, নাসিকে হয়, একটা জায়গাতে হয়। তা সেখানটায় কালকে আমরা গেছিলাম। তারপর গোদাবরী ঘাটে গেছিলাম। গোদাবরী ঘাট আমি সরাসরি তোমাদের লাইভে দেখিয়েছি কেমন জিনিস, কেমন সন্ধ্যা আরতি হয় ওখানে, কেমন জল, মানে ওখানকার যে একটা সৌন্দর্য বোধ, একটা যে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই ভাবলাম ফটাফট আমি একটু লাইভ করে আমার সমস্ত বন্ধুদের সাথে ব্যাপারটাকে শেয়ার করে দিই। আর আমার একটা দিদিভাই আমাকে বলেছে, ইউটিউব পরিবারের দিদিভাই, যে সুপ্রিয়া তুমি যে কোনো ভালো ভালো জায়গায় ঘুরতে গেলে একটু প্লিজ লাইভ করে আমাদের দেখিও জায়গাগুলো। কেন কি, নাসিক তো একটা তীর্থস্থান, তার থেকেও বড় কথা নাসিক একটা হিল স্টেশন। আর তোমরা জানো সেরকম খুব বেশি যে আমি বাইরে ঘুরতে যাই সেটা না। যখন সুযোগ পেয়েছি আমিও দেখেছি, ভিডিও নিয়েছি। ভিডিওতে আরও বেশি তোমরা জানতে পেরে যাবে। আর আমি চাইলাম যে আমার যে ইউটিউব পরিবারের যত বন্ধু আছে তাদের সাথেও আমি লাইভে একটু দেখাই যে আমি কোথায় ছিলাম। তো ওই কারণে তারপরে গেছিলাম পুজোতে। কালকে ছিল মহা অষ্টমী, তো ওইখানে গেছিলাম, প্রসাদ খেলাম, নাচ গান হলো, সমস্ত সব কিছু ডিটেলসে ভিডিওতে পেয়ে যাবে। তা ঘরে আসতে আসতে অনেকটা দেরি হয়েছে মানে মারাত্মক দেরি হয়ে গেছে। আর বুঝতেই তো বড়, বাঙালিদের যে কোনো অনুষ্ঠান শুরু হয় অনেক দেরিতে, যতই আমরা টাইমিং ফিক্স করি না কেন, আর শেষও হয় অনেকটা দেরিতে। আর এই দেখো, তোমাদের দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থা। মানে কালকে বেরিয়ে গেছি, বুঝতে পারিনি যে এত রাত্রির হয়। ভেবেছিলাম আমি রাতে কোনো সময় বাসি বাসন রাখি না, মানে রাতের বাসন আমি রাতেই পরিষ্কার করে নিই। কিন্তু ঘরে আস্তে আস্তে মোটামুটি 12:30 থেকে 1:45 বেজে গেছিলো। তখন আর ইচ্ছা হচ্ছিল না যে বাসন মাজি। ভাবলাম যে না, আজকে পরের দিন রবিবার আছে, তাই সকালবেলায় উঠে করে নেব। তা ভাবছিলাম যে আজকে একটা পুরো ভিডিও ছাড়ি, কিন্তু এখন সম্ভব না, কারণ একটুবার আবার বেরিয়ে যাবো। আজকে মহানবমী। তা মহানবমীতে তো যেতেই হবে আমাদের সবাই, আমরা সবাই মোটামুটি যাবো, যত বাঙালি আছে সবাইকে তো আমি অত চিনি না, কিন্তু ওখানে যাওয়ার পরে সবাইকে আমরা চিনি। শুধু যে বাঙালিরা যায় অনুষ্ঠানে তা কিন্তু না, বাঙালি নন বেঙ্গলি বহু মানুষ কিন্তু এই অনুষ্ঠানে যায়। আর আজ তো রামনবমী, আমার মেয়েদের না নিমন্ত্রণও আছে সকাল 10টার সময়। এখানে তো কুমারী পুজো হয়, তা বেশিরভাগ মানুষ তাদের ঘরে 5 জন হোক কি মানে বেজন, 7 জন হবে, 5 জন হবে, 3 জন হবে, 11 জন হবে, 13 জন হবে, এরকম ধরনের ছোট ছোট বাচ্চাদের ডাকে। আমার মেয়েদের নেমন্তন্ন আছে, তা ওরাও একটু পরে চলে যাবে পুজোতে। তাদেরকে পুজো করা হয়, যেটা সাধারণত আমাদের ওখানে দুর্গাপুজোর সময় যে কুমারী পুজোটা হয় না, বেলুর মঠে দেখা যায়, বিভিন্ন জায়গাতে দেখা যায়, সেরকমই এখানটাতে প্রত্যেকের ঘরে হবে। তো এখানে মোটামুটি ছোট ছোট বাচ্চাদের আজকে বিশাল ডিমান্ড। বাচ্চারা কোন কোন ঘরে যে যাবে, একবার এর ঘরে যাবে, একবার ওর ঘরে যাবে, ওর ঘরে যাবে, বাচ্চাদের অটোমেটিক খেতে 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 পেট ভরে যায়, তার সাথে অনেক গিফটও পায়। কিন্তু অন্যের ঘরে গিয়ে তার কুমারী পুজো আমি দেখাতে পারবো না, তাহলে দেখাতাম তোমাদের। আমি সকালবেলায় চা খেয়ে নিয়েছি। আর চলো দেখাই কর্তামশাই কি নিয়ে আসলো ব্রেকফাস্টের জন্য। এই দেখো বন্ধুরা, ইডলি আছে, বড়া আছে, মিন্দু বড়া আছে, দেখতে পাচ্ছ? এইগুলো কিন্তু আছে ব্রেকফাস্টের জন্য। কেন, একটু পরে বেরিয়ে যাবো, তো রান্না করার তো কোনো চান্সই নেই। তো ওখানে গিয়ে আমরা আজকে মহানবমীর ভোগ হবে অনেক জায়গাতেই, কিন্তু আমাদের ওখানে তো পুজো হবেই। আর এখানে নাসিকে একটা জায়গাতেই এই পুজোটা হয়। তাহলে বুঝতেই পারছি যে কী পরিমাণে ভিড় হবে। আর যেখানে যাব চেষ্টা করব সেখানকার ভালো ভালো কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরতে। কেন কি, খুব সুন্দর জায়গা। নাসিক তো পুরো পাহাড়ি জায়গা, উপর দিয়ে জল পড়ছে, পাহাড়ের উপর থেকে জল পড়ছে, ঝর্ণা পড়ছে, মানে অদ্ভুত ব্যাপার, না দেখলে
তোমরা কেউ আইডিয়া করতে পারবে না। আমরা শুধু ছোটোবেলায় বইতে পড়েছি, আর যারা বাংলার বাইরে থাকে তারা মোটামুটি এইগুলো জানতে পারে মনে হয়। আর এখানটাতে না আজকে একটা বেশ পুজো পুজো মহল, আর পুজো মহল যেখানে চলবে সেখানে ভালো ভালো জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, এটাই স্বাভাবিক। কিন্তু ঘরের কাজ করতে ইচ্ছা হচ্ছে, এটা সব থেকে বড় কথা। অন্য দিন যেমন সকালবেলা উঠে হ্যাঁ এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা না করলে হবে না। আজকে সত্যি বন্ধু বলছি, এখন বেজে গেছে মোটামুটি, চলো দেখাচ্ছি। এ দেখো, দেখতে পাচ্ছ উল্টো দেখাচ্ছে না, এখন বেজে গেছে 10টা বাজে 10 মিনিট বাকি। ঘরের যা অবস্থা, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি আমার সময় লাগবে এগুলোকে পরিষ্কার করতে। ওই জন্য ভাবলাম যে না, এখন পুরো ভিডিও এডিট করার মতন আমার হাতে একদম টাইম নেই। মোটামুটি আমরা 12:30 থেকে 11টার মধ্যে বেরিয়ে পড়বো। তা তার মধ্যে তো ভিডিও এডিট আমি করতেই পারি না, আমার কোনো কিছু তাড়াতাড়ি হয় না। তোমরা জানো আমি দুপুরবেলায় খেতে খেতে 3টে 3:30 বেজেই যায়। অনেক অনেক বন্ধুরা আমার ইউটিউব পরিবারে এমন অনেক অনেক বন্ধু হয়ে গেছে, তারা বোঝারে সুপ্রিয়া খা রে, এবার খেয়ে নে। ওই জন্য হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু আমি আমার চাটা খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট একটা পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে সকালবেলাকার। ভিডিও অবশ্যই দেখো, ভিডিও আসবে। তোমরা তো জানো আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ব্লগে। তোমাদের সহযোগিতা, সাপোর্ট, বড়দের আশীর্বাদ আমার সব সময় প্রয়োজন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ যেন বাই বাই।